থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। দুই পক্ষই জড়িয়েছে ব্যাপক গোলাগুলিতে। এতে নিহত হন এক থাই সেনা, আহত আরও কয়েকজন। খবর রয়টার্সের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার ভোরে শুরু হওয়া এই সংঘর্ষের জন্য উভয় পক্ষই দুষছেন একে অপরকে। এক বিবৃতিতে থাই সেনাবাহিনী জানায়, ভোরে উবন রাচাথানি প্রদেশে থাইল্যান্ডের সেনাবাহিনীর ওপর গুলি চালায় কম্বোডিয়ার সেনারা। থাইল্যান্ডের বেসামরিক এলাকায় BM-21 রকেট নিক্ষেপ করে তারা, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এরপরই দেশটির সাথে বিরোধপূর্ণ সীমান্তে বিমান হামলা চালায় থাই সেনাবাহিনী। অন্যদিকে কম্বোডিয়া বলছে, ভোরে প্রিয়া ভিহিয়ার ও উদ্দারমিঞ্চে প্রদেশে কম্বোডিয়ার সেনাদের ওপর প্রথম হামলা চালায় থাই বাহিনী, কিন্তু হামলার জবাবে পাল্টা হামলা চালায়নি কম্বোডিয়া। কম্বোডিয়ার প্রভাবশালী নেতা, বর্তমান প্রধানমন্ত্রী হুন মানেতের বাবা হুন সেন বলেন, থাইল্যান্ডের সামরিক বাহিনী খুবই আগ্রাসী, তারা প্রতিশোধ নিতে সংখ্যা তুষ্কে দিতে চাইছে। পাশাপাশি কম্বোডিয়ার সেনাবাহিনীকে সংযম প্রদর্শনেরও আহ্বান জানান তিনি। চলতি বছরের জুলাইতেও সীমান্ত সংঘাতে জড়ায় দেশ দুটি। ওই সময় বিরোধ টানা 5 দিনের যুদ্ধে রূপ নেয়। এতে নিহত হন কমপক্ষে 48 জন, আহত আরও অনেকে। বাস্তুচ্যুত হন প্রায় 3 লাখ মানুষ। পরে গত অক্টোবরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় একটি যুদ্ধবিরতি চুক্তি। চুক্তিতে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে নভেম্বরেও একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে এক থাই সেনা আহত হলে কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে থাইল্যান্ড। রবিবার জাতিসংঘে থাইল্যান্ড জানায়, সীমান্ত এলাকায় থাই ভূখণ্ডে বড় এলাকা জুড়ে গোপনে ল্যান্ডমাইন পেতেছে কম্বোডিয়া। এসব ল্যান্ডমাইন বিস্ফোরণে বেশ কয়েকজন থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন। থাইল্যান্ডের 4টি সীমান্তবর্তী জেলা থেকে 3,85,000-এরও বেশি বেসামরিক লোককে সরিয়ে নেওয়া হচ্ছে। 35,000-এরও বেশি মানুষকে ইতোমধ্যেই অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে জানায় থাই সেনাবাহিনী। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে 1 শতাব্দীরও বেশি সময় ধরে চলছে সার্বভৌমত্বের লড়াই। তাদের 817 কিলোমিটার স্থল সীমান্ত নিয়ে উত্তেজনা মাঝে মধ্যেই রূপ নেয় সংঘর্ষে। 2011 সালেও কয়েকদিনের সংঘাতে জড়িয়েছিল দেশ দুটি, যদিও তখন শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা করেছে উভয় পক্ষই। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।